তো বাংলাদেশে তো এখন অনেকগুলো নতুন দল হয়েছে। এখন এই যে নতুন বাংলাদেশ পার্টি, এটা আপনারা কবে থেকে শুরু করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাংলাদেশ পার্টি নামটা খুবই নতুন মনে হচ্ছে, যে নতুন বাংলাদেশ পার্টি। আহ, অবশ্যই নতুন, আমরা নিবন্ধনের প্রক্রিয়ায় আছি। তবে এই আম, আহ, যেহেতু আমি এটার স্বপ্নদোষটাই বলতে পারেন, আই এম দ্য প্ল্যানার। সো আমি এটা 2013-14 সালে আমি এটা নিয়ে কাজ শুরু করি, গঠনতন্ত্র নিয়ে। তখন আমি চাকরিতে, তো জাতিসংঘ মিশনে ছিলাম, হাতে অবসর ছিল। তো এটা গঠনতন্ত্রটা বাংলাদেশের সব দলের গঠনতন্ত্র মোটামুটি স্টাডি করেছি, এবং ইন্টারন্যাশনাল যে সকল জায়গায় ভালো গণতন্ত্র বিরাজ করে ওনাদের এগুলো দেখেছি আমি। তো লং স্টাডির ফলে আমি একটা কাঠামো তৈরি করি, একটা আদর্শিক দল যেটা বাংলাদেশের জন্য সুইটেবল হতে পারে। আই এম ফ্রম এ পলিটিক্যাল ফ্যামিলি, সো আই হ্যাড দ্য নেক ফর পলিটিক্স অলওয়েজ। তো আমি এটা নিজের ইচ্ছায় করি, করে এটা রেখে দিই। ইভেন এই নতুন বাংলাদেশ পার্টি এই নামটিও 2014 সালে নির্বাচন করা। আরো একটি নাম ছিল, দুইটি নাম পরবর্তীতে আমরা এটা ফাইনাল করেছি। সো ব্যাক টু 2013-14 যদিও প্ল্যানিং স্টেজ শুরু হয়, বাট কার্যকরী হয় হলো এরপরে আমাকে তো মাঠের প্রশিক্ষণ নিতে হবে। রাজনীতি তো মুখে মুখে হবে না। পরে আমি এটার কিভাবে সাংগঠনিক কার্যকলাপ করতে হয়, রাজনীতিতে কিভাবে মাঠে কাজ করতে হয়, এগুলো শিখেছি আর কি, কর্মী হিসাবে একজন বিভিন্ন স্কোপে। পরবর্তীতে আমি নির্বাচনে মুখী হই, এবং ঢাকা 17 আসন, যেটা গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাসানটেক, ওখান থেকে 2023 সালের জুলাই মাসে আমি উপনির্বাচন করি। নায়ক ফারুক সাহেব ছিলেন, উনি ওনার মৃত্যুতে আসনটি শূন্য হয়, এবং সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তো পরবর্তীতে দেখলাম যে ঠিক আছে, এখন মোটামুটি একটা প্রশিক্ষণ পেয়েছি। তখন আবার সেই পুরাতন নথিপত্র বের করে আরো বাস্তব প্রশিক্ষণের আলোকে আমি এগুলো নিয়ে আরো রিসার্চ করি, এবং একটি গঠনতন্ত্র তৈরি করি। আমি বলি অনেক সময় যে ইটস এ ভেরি মডার্ন কনস্টিটিউশন, এবং আমার মনে হয় নেক্সট 50 ইয়ার্স এটা মডার্ন থাকবে। আমি বলি, আমি জানি না কতটুকু শুদ্ধ, বাট আপনাদের মতো যারা বিচক্ষণ আছেন বা গঠনতন্ত্র নিয়ে যারা কাজ করেন দেশে, হয়তো সবাই বিচার বিশ্লেষণ করলে এটা বুঝতে পারবে যে সত্যিকার অর্থে ইট ইজ মডার্ন।